কারি আবু বকর সিদ্দিকী সাহেব, ইমাম ও খতিব, ঘুনিপাড়া পশ্চিম অংশ জামে মসজিদ। আমি হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়ি যে যেটা জানি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, যেহেতু বাড়িওয়ালা মোহাম্মদ শুকুর মিয়া আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, এটা দোয়ার একটা মাহফিল। ওনার আব্বা আম্মা দাদাদি বংশের মধ্যে অনেকেই দুনিয়াতে চলে গেছেন। আমরাও যারা আছি আমাদের অনেকের মা বাবা আত্মীয় স্বজন চলে গেছে, এই জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. আয় মাওলা কারীম আরশে আযীমের মালিক আল্লাহ, এই মুহূর্তে আল্লাহ মুহাম্মদ শুকুর মিয়ার বাড়িতে জালিসুর রহমান বেহেশতের বাগানে আল্লাহ তুমি কুদরতি নজরে দেখো, তোমার বান্দা বান্দিরা কনকনা শীতের মধ্যে আরামের বিছানাকে হারাম করে দিয়ে আল্লাহ একটি মাত্র আশা নিয়ে এই রহমতের বাগানে হাজির হয়েছে। আল্লাহ মাগরিবের নামাজের পর জিকির আজকার হয়েছে, এই পর্যন্ত তোমার কোরআন ও হাদিস থেকে আলোচনা হয়েছে। আমি অদম গুনাহগার তোমার কালামের থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম। আয় আল্লাহ বলবেন যে মাফ করে নিয়ে কি কোটি কোটি গুণে বাড়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় পৌঁছে দাও। সমস্ত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবে তাবিন আইম্মে মুজতাহিদিন ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত পীর মাশায়েখ বুজুর্গানে দিন ইন্তেকাল করেছে সকলের আরওয়াহ মুবারকের সওয়াবগুলি পৌঁছে দাও। আয় আল্লাহ খাস করে আমি জানি না তুমি জানো, আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত উঠাই আমিন আমিন করতেছি আল্লাহ, কেবল কলিজার টুকরা মা, যে মাকে মা বলে দিল কলিজা ঠান্ডা হয়ে যায়, ওই মাকে হারাইয়া তোমার দরবারে হাত উঠেছে, মায়ের কত স্মরণ হয়ে গেছে আল্লাহ, অটোমেটিক চোখ দিয়ে আল্লাহ পানি ধরতেছি। আমি অদম গুনাহগার বাবা হারাইছি, আমার মতো অনেকে বাবা
হারায় তোমার দরবারে হাত উঠাইছে আল্লাহ। পাশেই দক্ষিণ পাশে কবরস্থান, ওই কবরস্থানে মা বাবা ভাই বন্ধু আল্লাহ বাড়ির আনাচে কানাচে বাসের জালের নিচে আল্লাহ যেখানে যাইতো আল্লাহ তাদের আত্মাগুলি আসতাম এই জান্নাতের বাগানের দিকে তাকিয়ে আছে আল্লাহ। কার সন্তান তোমার দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিবে আয় আল্লাহ, তোমার রহমতের দরিয়ায় কেউ খেলতে থাকবে মাওলা, ওই দরবার করতে আল্লাহ তাদেরকে মাফ করে কবর জান্নাতের বাগান বানায় দিবে আল্লাহ। আয় আল্লাহ, আপনাদের মা বাবা আত্মীয় স্বজন হারাইয়া তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল করিয়া নিয়ে মাওলা রে, আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ মাফ করে কবর ঘুরে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, খাস করে আমার সুকুমি আল্লাহ তার আব্বাও নাই আব্বাও নাই দাদা দাদি বংশের মধ্যে সবাই কবরস্থানে আল্লাহ তাদেরকে মাফ করে কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার তুমি গাফফার, আমরা নাফরমান তুমি রহমান। আল্লাহ, আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে মাওলা, তোমার রহমতের সীমাও নাই, সংখ্যাও নাই। আল্লাহ, তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ না করে আল্লাহ কাউকে আল্লাহ তুমি কোরআনের মাহফিল থেকে বের করেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তোমার খাঁটি মুমিন বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। পর্দার অন্তর আড়ালে আমার অবলা সরলা মা বোনরা হাত উঠাইছে আল্লাহ, সকল মা বোনদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বে কারিম আরশে আজিমের মালিক আল্লাহ, জীবনে যতই গুনাহ করি না কেন মাওলা রে, তোমার তো যার শেষ নাই, রহমতের শেষ নাই আল্লাহ। তোমার রহমতের দিকে তাকে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে আয় আল্লাহ তোমার খাঁটি মুমিন বান্দা বান্দি হিসেবে আল্লাহ কবুল করিয়া নাও। হালাল রুজি কামাই করে তৌফিক দাও, হারাম থেকে হেফাজত করো আয় আল্লাহ। তোমার বন্ধু এই রজব মাসে তোমার কাছে দোয়া করতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব শাবান মাসে আমাদের প্রতি আল্লাহ তুমি বরকত দান করো, রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দি আল্লাহ। রমজানের রোজাগুলি আমাদের সবাইকে রাখবার তৌফিক দান করো আল্লাহ। রব্বে কারিম, আমি অদম গুনাহগার আয় আল্লাহ, দাঁড়িয়ে কেমন উপরে গেলে যুবক দেখলে মা বোনদেরকে হাত উঠাইলাম মালিক, তুমি আজকে এই মাহফিলে যাকে পছন্দ করেছো কবুল করেছো রে মালিক, তারও ছিল আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। যাকে মাফ করেছো তারও ছিল আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। বালিওয়ালা আমার সকল কাকা যে আশা নিয়ে যে নিয়ত নিয়ে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তার দিলের সকল নেক আশাগুলিকে আল্লাহ পুরা করে দিও। সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। এমন একটি মুহূর্ত, এমন একটি সময় সবার জন্য আসবে, মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে, জান্নাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে বের করে নিয়ে যাবে মালিক। আল্লাহ, ওই মুহূর্তে আমাদেরকে ভুলে যাও আল্লাহ। তুমি আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দিও, জবান দেয়া তোমার মধুমাখা কালিমাটুকু জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আজকের মাহফিলের সভাপতি ও আজকের মাহফিলের প্রধান বক্তা যেখানে ওলামা একরাম, সামনে বসা মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালে আমার মায়েরা বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এই রজব মাসে আজকে রাত্রি অন্তত বরকতপূর্ণ রাত্রি জুমা রাত্রি, এই জুমা রাত্রিকে আল্লাহর কাছে খুবই পছন্দনীয় রাত্রি। আল্লাহর কোন মুমিন বান্দা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুমিন বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈমান আছে, এইরকম কোন বান্দা এবং বান্দি যদি জুমা রাত্রিতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রি, আজকে জুমা রাত্রি অথবা জুমার দিন ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রাত্রিটা খুব বরকতপূর্ণ রাত্রি। এই জন্য আপনারা জোরদার হবেন না যে প্রধান বক্তা রাত কয়টায় দিবেন না, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ এসেছে। আমাদের ওয়াজ ইনশাল্লাহ আগামীকাল আপনাদের এই
এই যে অতিথিখানার মধ্যে আগামীকাল মাহফিল ইনশাআল্লাহ সবার দাওয়াত, সবাই থাকবেন। কারণ কি? কারণ হলে আমার আপনার যে ওয়াজ শুনলেন, নিজের আমলের দ্বারা জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা বলেন, ক্ষমতা আছে? সবাই বলেন নাই। তাইলে আল্লাহর রহমত দ্বারা কোন মাহফিলে গিয়া আল্লাহ বা কোন মাহফিলটা আমার আপনার জীবনে কবুল করবে, তো ওই ওসিলে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আগামীকালের মাহফিলের আগে আপনাদেরকে দাওয়াত দিলাম, ইনশাআল্লাহ সবাই থাকার চেষ্টা করবেন। তো আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ দেখবেন তাবারকের আগে প্যান্ডেলে জায়গা হবে না। মাহফিল তো করি সবসময় দেখি, তাবারকের সময় মাহফিলে প্যান্ডেলে জায়গা থাকে না, বাইরে দিয়ে ঘোরাফেরা করতেছে। আর আপনারা এখানে বসছেন, জমি থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, এত ব্যবধান হবে যারা পরে আসবে আর আপনারা যারা আগে আসছেন। কারণ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার সওয়াব বর্ণনা করছে। এই জন্য যারা বলছেন তারা অত্যন্ত ভাগ্যবান। কারণ কি? আল্লাহ পাক আপনাদেরকে মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করানোর লক্ষ্যে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আল্লাহ পাক বসাইছেন। এতে আপনারা খুশি না বেজার? খুশি। খুশির আওয়াজ আসতে হবে না, জোরে হবে? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই দিন আমার থেকে আপনার থেকে আত্মাটা বের হয়ে যাবে, ওই কবরস্থানে নিয়ে রাখবে, মুনকার নাকির ফেরেশতা এটা প্রশ্ন করবে, ওই দিন বুঝবেন যে শুকুর মিয়ার বাড়িতে মাহফিলে গিয়া বক্তার কথা শুনে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলছিলাম, যার যে নেকিটা ওই দিন যেদিন আপনার হাতে আসবে ওই দিন বুঝতে পারবেন। এছাড়া বোঝানোর কোনো ক্ষমতা নাই। তো আল্লাহ পাক জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন, কোনো সন্দেহ নাই। কেউ যদি কবিরা গুনাহ করে থাকে, নিয়ত করে এসে আমি আজকের মাহফিলে যাব, আল্লাহর কাছে খালেজ দিলে তওবা করবো, আর জীবনে কোনো গুনাহ করবো না, আল্লাহ পাক তার জীবনে কবিরা গুনাহ সহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এটা বড় বরকতি মাহফিল, অত্যন্ত বরকতি মাহফিল। এখন বুঝে আসবে না, বুঝে আসবে যে যেদিন আত্মাটা চলে যাবে ওই দিন বুঝে আসলে কোনো লাভ নাই। এই জন্য কবি বলেন, রোলে কে ওয়াক্ত যাব তু রোয়া নেহি, रोने के वक्त जब तू रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। যখন তোমার কান্না করার সময় ছিল তখন তুমি কাঁদো নাই, যখন সময় চলে গেছে তখন কাঁদলে কোনো লাভ হবে না। এই জন্য বাবাদের আমার, পর্দার অন্তর আড়ালের মা বোনের আমার, এখন সময় আছে। আল্লাহ পাক এখনো যেহেতু হায়াত দিয়ে রাখছেন, এই হায়াতটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন। কারণ দুনিয়া থাকার জায়গা না, থাকা যাবে না, যাইতেই হবে, যাইতেই হবে। এই জন্য দুনিয়াতে আপনি বাঁচার জন্য কত কিছু আপনি সংগ্রহ করেন, কিন্তু কবর এমন একটা কাঠি যেইখানে যাবে না মা, যেইখানে যাবে না বাবা, যেইখানে যাবে না কলিজার টুকরা সন্তানরা, যেরকম মায়ের গর্ভে থেকে একা দুনিয়াতে আসছে, আবার একা একা ওই অন্ধকার কবরে নিয়ে রাইখা আসবে। ওই দিন কোনো কিছু আমার আপনার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে শুধু দুইটা জিনিস, একটা হলে ঈমান আর একটা হলে আমল। এই যে আপনারা আসছেন এইটা একটা আমল। সারা জীবন হাসরের ময়দানে নেকি পাল্লা যখন ওজন হবে, নেকের পাল্লা যদি হালকা হয়ে যায় ফরজের ঘাটতি হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সমস্ত নফল ইবাদত দিয়া আল্লাহ পাক ওই ফরজের ঘাটতি পুরা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আশা খুব লাভ, যারা আসছেন তারা অত্যন্ত লাভবান হয়েছেন, কোনো সন্দেহ নাই। তো আল্লাহ পাক দয়া করলে জীবনের একটা মাহফিল কবুল হয়ে গেলে আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট, আর কিছুই লাগবে না। কবুলই এক শর্ত, আল্লাহর কাছে শুধু কবুলই এক শর্ত। এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন ইমানের সাথে, আমলের সাথে, ইজ্জতের সাথে রেখে আল্লাহ যেন মৃত্যুর সময় যেন জবান দিয়ে ওই মধুমাখা কালিমাটা যেন জারি করে যায়। সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক যে দয়াবান, মেহেরবান, রহমান, তিনি সমস্ত যত গুনাহ করি না কেন আল্লাহ মাফ করে দিবেন। এই সম্পর্কে আল্লাহর কালামের একটা আয়াত করছি,
আর একটা আয়াতের সাথে একটা ঘটনা শুনে ইনশাল্লাহ আমার বয়ান আল্লাহ পাক তৌফিক দিলে শেষ করব। আল্লাহ বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم قل মানে আল্লাহ নবী কুল হেন আপনি বলেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু হে আমার বান্দারা তোমরা যতই জুলুম করো না কেন নিজের উপরে তার মানে যত গুনাহ করছো না কেন এত গুনাহ করছো এত জুলুম করছো এই গুনাহ করতে করতে তুমি একবারে নিরাশ হয়ে গেছো যে আমি যে গুনাহ করেছি আল্লাহ আমার এই গুনাহ মাফ করবে না নিরাশ হয়ে গেছো আনফুসাহুম লা আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা বান্দি আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না যত গুনাহ কইরা থাকো না কেন পাহাড় বরাবর গুনাহ যদি করো পাহাড় বরাবর গুনাহ কইরাও যদি আমি মাওলার কাছে তোমরা ফিরে আসো আমি মাওলার কাছে আমি আল্লাহর কাছে যদি কি করো ফিরে আসো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয়ই আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুর মানে ক্ষমাশীল রহিম মানে বড় দয়াবান মেহেরবান এই জন্য যত গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা কি করবেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের সাহাবী এবং দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বলছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম দ্বিতীয় খলিফা ছিলেন প্রথম খলিফা ছিলেন আবু বকর আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর তারপরে আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দ্বিতীয় খলিফা এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে যাইতেছেন আল্লাহর নবীর দরবারে যাইতেছেন আল্লাহর নবীর দরবারে রওনা দিছেন রাস্তাতে যাইতেছেন দেখে নওজোয়ান সুন্দর সুশীলের একজন নওজোয়ান মানে যুবক একজন যুবক কান্না করতেছেন এমন কান্না করতেছেন অধীরে কান্নাকাটি করতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওই যুবকের কান্না দেখে থেমে গেলাম এবং আমার অন্তরের মধ্যে আমার মনের মধ্যে একটু দয়া এসে গেল দয়া আসার কারণে আমিও যুবকের মতো কান্না শুরু করে দিলাম এরপরে আমিও যুবককে জিজ্ঞাসা করলাম এ যুবক তুমি কেন কাঁদছো কান্না করার কারণটা কি যুবক বলে আমি বড় গুনাহ করেছি আমি বড় গুনাহ করেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আপনি আল্লাহর রাসূলের দরবারে যাইতেছেন আল্লাহর রাসূলের কাছে গিয়া আমার কথা বলবেন আল্লাহর রাসূল যেন আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন ওই যুবকের সঙ্গে গেলেন আল্লাহর রাসূলের দরবারে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও ওমর তুমি কাঁদো কেন কারণ কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন যুবক সে রাস্তায় কাঁদতেছিল এবং বলতেছিল যে আমি বড় গুনাহ করেছি আমার অন্তরের মধ্যে মায়া লেগে গেল আমিও কাঁদতেছিলাম এখনো কান্না আসতেছে
আল্লাহর রসুল বলেন তাকে ডাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই যুবককে আল্লাহর রসুলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহর রসুলের দরবারে গিয়া ওই যুবক এত কান্না করতেছে, চোখ দিয়ে জরজর জরজর করে পানি পড়তেছে আর কাঁদতেছে। আল্লাহর রসুল বলেন, এ যুবক তুমি কেন কাঁদো? কাঁদো কেন? কারণটা কি আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। আল্লাহর রসুল বলেন, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ বড়, আমার গুনাহ বড়। আল্লাহর রসুল বলেন, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ বড়। আল্লাহর রসুল বলেন, তাহলে কি তুমি আল্লাহর সাথে শিরিক করেছো, শরীক করেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শিরিক করি নাই, আল্লাহর সাথে শরীক করি নাই। আল্লাহর রসুল বলেন, তাহলে কি তুমি কাউকে হত্যা করেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। বলে, তাহলে তোমার গুনাহ বড়। কি গুনাহ এত বড় তুমি বলো। ওই যুবক চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছে, কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কাফন চোর। আমি কাফনের কাপড় চুরি করি, এই হইলে আমার ব্যবসা। কোন লোক মারা গেলে কবর দেওয়ার পরে, চাই পুরুষ হোক বা মহিলা হোক, আমি ওই কাফনের কাপড়টা তার শরীর থেকে খুলে নিয়ে এসে বাজারে বিক্রি করে আমি এই যে আমার সংসার পরিচালনা করি। অনেকদিন এই কাজ করতাম, কিন্তু কিছুদিন পূর্বে, মাত্র কয়েকদিন পূর্বে এক আনসারী নারী মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করল, ওই দাফন করার পরে আমি কি করলাম, ওই কবরস্থানে গিয়া আমি ওই কবরটা খুললাম, কবর খনন করে আমি কি করলাম, ওই আনসারী মেয়ের কাপড়টা নিয়ে আসলাম। এবার কাপড় খুলে যখন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ইবলিস শয়তান আমার বুকের উপরে সওয়ার হয়ে গেল। আমার মনের মধ্যে যৌন তাড়না আরম্ভ হয়ে গেল। শয়তান আমার মনের মধ্যে এমন যৌন তাড়না সৃষ্টি করে দিল। আমি কি করলাম, আবার ওই কবরে চলে গেলাম। ওই কবরে চলে গিয়া আমি কি করলাম, ওই নারীর সাথে অপকর্ম করলাম। বলে, নাউযুবিল্লাহ। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। আল্লাহর রসুল বলেন, হ্যাঁ তুমি বড় গুনাহ করেছো। আল্লাহর রসুল যখন বলছে তুই বড় গুনাহ করেছো, যুবক বলে, আমি কি করলাম, তখন আল্লাহর রসুলের দরবার থেকে আস্তে করে সরে আসলাম। কারণ রসুলের জবান দিয়ে যদি কোনো কথা বের হয়ে যায় আমি ধ্বংস হয়ে যাব, এই জন্য আমি রসুলের দরবার থেকে বের হয়ে আসলাম। আমি রসুলের দরবার থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে আমি কি করলাম, একটা পাহাড়ে চলে গেলাম। পাহাড়ে যখন চলে গেলাম, ওই পাহাড়ে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলাম আর আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিতে লাগলাম আর কাঁদতে লাগলাম। আল্লাহ, তোমার বন্ধু, তোমার হাবিবের কাছে গিয়েছিলাম, তোমার বন্ধু বলেছে বড় গুনাহ করেছো। আয় আল্লাহ, এখন তোমার কাছে ক্ষমা চাই। তোমার রহমত ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া আর আমার কেউ নাই। এইভাবে আল্লাহর কাছে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে 40 দিন যখন গত হয়ে গেছে,
আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করছেন, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ কি করছেন? যুবককে ক্ষমা করে দিয়েছেন। এইবার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে সালাম জানাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম জানাইছেন এবং জানতে চেয়েছেন যে এই মাখলুক কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? অর্থাৎ এই সৃষ্টিটি আপনি কি সৃষ্টি করছেন নাকি আল্লাহ সৃষ্টি করছে? আল্লাহ এটা জানতে চাইছেন। আল্লাহর নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলেন, আল্লাহ জানতে চেয়েছেন এই মাখলুককে কি আপনি রিজিক দেন নাকি অন্য কেউ? আল্লাহর রাসূল বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে এক আল্লাহ রিজিক দেয়, বলেন সুবহানাল্লাহ। রিজিক দাতাকে জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। আর জবান দিয়ে আল্লাহ বললে কি ফজিলত বললো না? আমাদের দিন তো একবারে গুনাহ করতে করতে শক্ত হয়ে গেছে, এই জন্য জবান দিয়ে আল্লাহ শব্দ বের হতে চায় না। আর একবার আল্লাহ বললেন, আল্লাহকে ডাক দিলে কত খুশি বললো, এরপর আল্লাহ বললে মনে চায় না, কারণ আসল জিনিস নষ্ট হয়ে গেছে। আসল জিনিস কি নষ্ট হয়ে গেছে। তো যে রিজিক দেয়, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ বলেন যে বান্দা এবং যে বান্দি আমি আল্লাহর উপরে ভরসা করে, মাখলুকাতের উপরে তার কোনো ভরসা নাই, আমি আল্লাহর উপরেই ভরসা করে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার আপনার জন্য যথেষ্ট, আর কিছু লাগে? বলেন লাগে? এই জন্য আল্লাহর উপরে ভরসা করা। আর আয়াতে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহ বলেন, ও বান্দা তুমি আমার উপরে ভরসা করেছো, আমার উপরে তুমি তাওয়াক্কুল করেছো, আমি আল্লাহ তোমাকে কোথা থেকে রিজিক দিব তুমি ধারণাও করতে পারবে না। এই জন্য ভরসা করবেন আল্লাহর উপরে, চাইবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ দেখবেন কোন দিন অভাব হবে না। অভাবে পড়ছেন, দেখবেন আল্লাহ কিভাবে কোথা থেকে আপনার যেই প্রয়োজন, ওই প্রয়োজন আল্লাহ কিভাবে মিটাইছে আপনি বলতেও পারবেন না, দিশাও করতে পারবেন না। এটা আমার বাস্তব জীবনের অনেক ঘটনা আমি দেখছি, অনেক ঘটনা। আল্লাহ তাআলা কোত্থেকে ধারণাও নাই, ধারণার বাহিরে আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়। এই জন্য ভরসা করবেন আল্লাহর উপরে, তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে, আল্লাহই আপনার জন্য কি যথেষ্ট। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ জানতে চেয়েছেন যে গুনাহ কি আপনি মাফ করবেন নাকি অন্য কেউ? আল্লাহ রাসূল বলেন, না, একমাত্র আল্লাহ তাআলাই কি করবে, আমার এবং সমস্ত মাখলুকাতের গুনাহ মাফ করবে, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই যুবকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।
এইবার আল্লাহর নবী কি করলেন, একজন সাহাবীকে এই সংবাদ দিয়ে ওই পাহাড়ের মধ্যে পাঠাইলেন যে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যতই গুনাহ করো না কেন, নিজের উপরে যতই জুলুম করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ গফুর মানে ক্ষমাশীল, ক্ষমাকারী এবং বড় দয়াবান, মেহেরবান। আল্লাহ তাআলা যে কথাগুলি আলোচনা করে সংক্ষিপ্ত সময়, কারণ আমরা তো আমাদের ওয়াজ ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচাবে, আগামীকাল অনেক লম্বা সময় পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধীরস্থির ভাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে ইনশাআল্লাহ দীর্ঘ টাইম আপনাদেরকে আল্লাহর কালাম রসুলের হাদিস থেকে ইনশাআল্লাহ ওয়াজ করে শোনাবো। আমি আরো